ধারাবাহিক চুরির ছায়া নেমেছে একই এলাকায়। বাবলি মসজিদ, মাদ্রাসা কিংবা স্কুল। সম্প্রতি সিলেটের উসমানীনগরের খন্দকার বাজার এলাকায় এসব ঘটনার অভিযোগ উঠেছে। ধারাবাহিক চুরির ছায়া চুনারপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকেও বাদ যায়নি। তো 10 আগস্ট আমরা মাদ্রাসা মাসিক ছুটি হয়েছে, আমরা ছাত্র শিক্ষক সব ছুটি দিয়া বাড়িতে গেছি। যে দিন গেছি আমরা জোরের পরে মাদ্রাসা থেকে যাওয়ার পরে রাত্রে আমরা মাদ্রাসা চুরি হয়েছে। সিসি ক্যামেরার আলামত ধ্বংস করে মাদ্রাসায় চুরি হয়েছে বলেন মাদ্রাসার মোহতামিম রশিদ আহমদ। ফ্রিজও যে বাচ্চান্তর এতিমখানা বাচ্চান্তর খাবার লাগে খাসির মাংস এবং গরুর মাংস প্রায় 50 থেকে 60 কেজি আছিল, সম্পূর্ণ মাংস নিছে। বাচ্চান্তর মস্কর যে স্পিকার যেটা আর স্পিকার ওয়াইফাই রাউটার অনুসহ যাতে কোনো কিছু রেকর্ড না থাকে সবগুলা নিছে এবং নগদ 36,000 টাকা হুজুর হল আমরা খরচ করার লাগে আলমিরার ভিতরে আছিল এবং একটা রোলেক্স গড়ি, একটা মোবাইল অ্যান্ড্রয়েড। অনুমানিক আমরা 1,20,000 টাকার মানে মালামাল নিছে। একই রাতে হোসেন নবী স্কুলের দরজা তালা ভেঙে দ্বিতীয়বারের মতো চুরির চেষ্টা করেছে চক্রটি। পাশে স্কুল আছে, স্কুলও ওই রাত্রে থালা ভাঙছে, কিছু নিতে পারছে না। এর আগে মাদ্রাসার পাশে থাকা চুনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদেও হয়েছে চুরি। জামা মসজিদ যেটা এখানোর মাইক নিছে এবং ওয়ারিং করে যে অনেকগুলা তার ওগুলা নিছে। অনুমানিক প্রায় 1,00,000 টাকার মতো মাল সামানা চুরি হয়েছে। থানায় অভিযোগ করেছেন উল্লেখ করে রশিদ আহমদ আরো জানান, বহুদিনও আইয়া আমরা থানাত গিয়া অবজেকশন করছি, জানাইছি, তারা আইছে আইয়া তদন্ত করছে, করিয়া আমরাও আশ্বাস দিছে যে আমরা এটা তদন্ত সাপেক্ষে চেষ্টাত আছি আসামিরা গ্রেফতার করার লাগে। চুরির এই পরিস্থিতি থেকে রেহাই পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করে চুনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি আশিকুর রহমান বলেন, মসজিদ চুরি হয়েছে। সকালে আমরা আইসি মসজিদে গিয়ে খবর হয়েছে যে মসজিদের মেশিন নিচে গেছে। আমরা মেশিন টুকাইতে দেখা যায় আরো পরের দিনে দেখা মসজিদের যে কারেন্টের কাম চলে ওয়ারের বাল্টিন লাইছে। মসজিদের মেশিনের দাম হইল 27,500 টাকা। আমরা এক মেশিন কিনে আনছিলাম। ওয়ার হইল 12,000 টাকা এক বান্ডিলের দাম, সেই বান্ডিল 48,000। এরপরে নিচে আমরা মাদ্রাসা আরো একটা মসজিদ আছে, মসজিদের ইমামর কথা কি ইমামর মোবাইল টোবাইল যা আছে কিছু টাকা পয়সা আটা নিচ্ছে। তো আমরা তো চুর ধরতাম পারলাম না, পুলিশের টহল জোরদার করলে এলাকার একটু খুব ভালো হয়। মুঠোফোনে কথা হলে উসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুলায়েম মিয়া বলেন, ঠিকভাবে জানাইছে, আমরা পুলিশ গেছি, কেউ বাদী হয়ে মামলা নিতে পারে না। একটা আসামি ধরে চালানো দিচ্ছি, বাদী হতে হচ্ছে না। আমাদের পুলিশি কার্যক্রম অব্যাহত আছে এবং এটা নিয়ন্ত্রণের জন্য যতটুকু না করার তা করতেছে।